হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। উজির, ভালো করে দেখো তো আমাকে চিনতে পারছো কিনা। ও, আপনি শেহেনশাহ? আমি তো একদমই চিনতে পারিনি। যাক, ছদ্মবেশটা তাহলে ভালোই হয়েছে। বলে না দিলে কারো দাদুর ক্ষমতা নেই যা আপনাকে চিনতে পারে। তাহলে গোপালকে বোকা বানানো যাবে, কি বলো? ও, বেচারা এসেই একেবারে ভ্যাবাচেকা খেয়ে যাবে। গোপালের বুদ্ধির একটা হাতে নাতে পরীক্ষা নেব, তবে সাবধান, ও যেন কিছু বুঝতে না পারে। না না, এই তো আপনি আমাদের সঙ্গে এখানে বসে থাকুন, ওই ওই গোপাল এসে কিছুই বুঝতে পারবে না। কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় আসছেন শাহেনশার সঙ্গে দেখা করতে। শাহেনশার জয় হোক। জয় হোক শাহেনশার, জয় হোক। কি শাহেনশাহ কোথায়? তাহলে রক্ষী কাকে শাহেনশাহ বলে গেল? কাল একবার শাহেনশার মুখটা দেখেছিলাম বটে, তাহলে নিশ্চয়ই ছদ্মবেশে আছেন এদের মধ্যেই। কিন্তু কোনটা, কোন লোকটা শাহেনশাহ? ও, তার মানে উনি শাহেনশাহ। জয় হোক শাহেনশার, জয় হোক। আমার ছদ্মবেশ কি ঠিক হয়নি গোপাল? না শাহেনশাহ, আপনার ছদ্মবেশ নিখুঁত। আমিও প্রথমে গুলিয়ে ফেলেছিলাম। তাহলে তুমি আমাকে চিনতে পারলে কি করে? আমি এখানে ঢুকেই দেখলাম আপনি আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু বাকি সবাই আপনার দিকে তাকিয়ে আছে। তাতেই তো আমি আপনাকে চিনতে পারলাম। ওহো, হ্যাঁ, তাহলে দেখছি তুমি সত্যি সত্যি খুব বুদ্ধিমান। সত্যি সত্যি তোমার জবাব নেই। এখন তো তুমি আমার অতিথি, তুমি যা ইচ্ছে খেতে পারো, যা ইচ্ছে পড়তে পারো, যেখানে খুশি সেখানে যেতে পারো। ব্যাস ব্যাস শাহেনশাহ, তাহলে ওটাই করুন। কোনটা? ওই এদিক ওদিক ঘোরার একটা ব্যবস্থা করে দিন শাহেনশাহ। হ্যাঁ, ঘুরতে যাবে? নতুন নতুন দেশ দেখার আমার খুব শখ শাহেনশাহ। বেশ, তাহলে কোন দেশে যেতে চাও তুমি বলো। শুনেছি কাছাকাছি ওই সমরখন্দ না কি একটা দেশ আছে। ও, ওখানে যেতে চাও তুমি? বেশ বেশ, আমি নিজেই ওখানে যাবার ব্যবস্থা করে দেব। তাহলে তো খুবই ভালো হয় জাহাপনা। কিন্তু পথ খুব দুর্গম, খুব সাবধানে যাবে। বিপদ আপদ কখন কি হয় বলা তো যায় না। বাবা, এ তো দেখি বেশ ভালোই সাজুগুজি হচ্ছে। এরা এরা সবাই সমরখন্দে যাবে। এই ব্যবসায়ীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, তুমিও এদের সঙ্গেই বেরিয়ে পড়ো। আর এই তালে আমিও কাজের কাজ করে নেব। মনে হচ্ছে এই সব ব্যবস্থা গোপালের ভালো লাগছে না। না না, ভালোই তো, বেশ ভালো। নাও নাও নাও, আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো, যাও। যাচ্ছি তো যাচ্ছি, চারিদিকে শুধু ধুধু মরুভূমি। এখনো অনেকটা পথ যেতে হবে। বলো কি, সমরখন্দে যেতে যেতে তো দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল। চিন্তা করো না, সন্ধ্যের পর রাত, তারপর আবার সকাল, সকালের পর আবার দুপুর হয়ে যাবে। আর তখনও আমরা এই ঢাই ঢাকাস ঢাই ঢাই ঢাকাস ঢাই করে চলতেই থাকবো। ঠিক তাই। এত খানাখন্দ থাকতে কি কুক্ষণে যে সমরখন্দ নামটা বলেছিলাম। সবাই থাম, আজ আমরা আর এগোবো না। হ্যাঁ, তাহলে কি এই উটের পিঠেই বসে বসে ইকির মিকির খেলবো? হ্যাঁ, আলো কমে আসছে, এখানেই তাঁবু খাটিয়ে আজ রাতে বিশ্রাম নেব। অবশ্য জায়গাটা মন্দ নয়, ওই দূরে কয়েকটা খেজুর গাছও আছে দেখছি। চলো দেখি ওই খেজুর পাওয়া যায় কিনা। তোমরা ভাই এখানেই তাঁবু খাটাও, আমরা ততক্ষণ এদিক এদিক ঘুরে আসি। পারো পারো, যে কটা পারো নামিয়ে দাও। এখনো সবগুলো পাকেনি, কাঁচা আছে। আরে খিদে পেলে কাঁচা পাকা সব চালিয়ে দেবো। ব্যাস ব্যাস, এই নাও, যা ছিল সব পেড়ে দিয়েছি। বাহ, হ্যাঁ তুমি তাহলে যাও, আর তুমি? আমি ততক্ষণে এখানে বসেই একটু জিরিয়ে নি আর খেজুর খাই। বেশ, তাই করো, আমি চললাম।
সারাদিন এই উটের পিঠে বসে বসে মাজা একেবারে ধরে গেছে। এবার একটু হাত পা গুলোকে ছাড়িয়ে নি। ও বাবা, এ কি, এই যে একেবারে সব শুধু উড়িয়ে নিয়ে যাবে। বাপরে বাপ, কি বালি! উফ, বাবা, চোখ মুখ সব একেবারে ভরিয়ে দিল। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, উড়ে গেলাম! বাঁচাও বাঁচাও বাঁচাও! যাক বাবা, শেষ পর্যন্ত তাহলে ঝড়টা থামলো। ও, আর একটু হলেই তো হয়ে যাচ্ছিল। না যাই দেখি আমার দল বল আবার তালগোল পাকিয়ে গেল কিনা। সব গেল কোথায়? এই তো দেখছি আমার টাকের মতোই সব একেবারে ফর্সা হয়ে গেছে। লোকজন, তাবু, কম্বল কিছুই কোথাও নেই, সব বিমালুম হাওয়া হয়ে গেল। না, এই তো আচ্ছা বিপদ হলো দেখছি। ও কি, কিছুই তো দেখতে পাচ্ছি না। এখন তাহলে কি করি? কি করা যায়? না, এখন দুটো রাস্তাই খোলা আছে। হয় যে রাস্তা ধরে এসেছি সেটা ধরেই ফিরে যেতে হবে, না হলে এখানে অপেক্ষা করতে হবে যদি আবার কোনো দলবল এসে আমায় উদ্ধার করে। কি করি তাহলে? না, যা ভাববার চটপট ভেবে ফেলতে হবে। না, মনে হচ্ছে ফিরে যাওয়াই ভালো। এখানে পড়ে থাকলে না খেয়ে শুকিয়ে মরতে হবে। আজ রাতটা ওই খেজুর গাছের তলায় কাটিয়ে কাল সকালেই ফিরে যাব। আর পাচ্ছি না, সেই কোন সকাল থেকে হাঁটছি, পেটে দানা পানি নেই, তার উপর আবার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। কি রোদ! এবার মনে হচ্ছে টাকটা ফটাস করে ফেটেই যাবে। না, সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। উফ বাবা, সবকিছু কেমন উল্টো পাল্টা লাগছে। ওরে বাবা, প্রাণটা যেন পেরিয়ে যাচ্ছে। আহ 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 বাবা, কি ঠান্ডা! আর শুদ্ধ একেবারে কাঁপিয়ে দিচ্ছে। খিদের চোটে পেটের নাড়ি বুড়ি পর্যন্ত কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে। ও বাবা, না, কোথাও কিচ্ছু নেই। এবার মনে হচ্ছে এখানেই আমাকে পড়ে মরে থাকতে হবে। রে, ওইখানে ওটা কি? না না না, ওটা আবার আমার চোখের ভুল নয় তো? এবার কাছে গিয়ে ভালো করে দেখি তো। আরে আরে, একটু কাপড়ের অংশ দেখি তো, বালিটা সরিয়ে দেখি তো নিচে কি আছে। এই তো মনে হচ্ছে কোনো তাঁবুর অংশ। আরে এই তো কয়েকটা জলের ভিস্তিও আছে দেখছি। কাপড়ের পুটুলির মধ্যে কি আছে দেখি তো। কি, এর মধ্যে তো এখনো কিছু শুকনো খাবার আছে। নিশ্চয়ই আমাদের মতো কোনো অভিযাত্রী দল এখানেই বালি চাপা পড়ে মরে পড়ে আছে। না, মনে হচ্ছে এগুলো দিয়েই এখনকার মতো চলে যাবে। বাবা, একেই বলে রাখে হুড়ি মারে কে। কিন্তু এবার না হয় ভগবানের দয়ায় বেঁচে গেলাম, কিন্তু তারপর কি হবে? না, চটপট কিছু একটা ভাবতে হবে। না, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেল। যাই, ছেঁড়া তাঁবুর লাঠি সোঁটা আর কাপড়গুলো দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখি। এই তো মনে হচ্ছে, হ্যাঁ, এইরকমটাই তো বানাতে চাইছিলাম। ব্যাস, মনে হচ্ছে এটা দিয়েই কাজ হয়ে যাবে। জয় ঠাকুর! ওই তো ওদিকে মেঘ জমছে। তার মানে আবার ঝড় শুরু হলো বলে। এবার এই তো হয়েছে। এইভাবে উড়ে গিয়ে নিশ্চয়ই কোনো একটা আস্তানা খুঁজে পাবো। ও, যত জোরে হাওয়া দেবে তত দূর পর্যন্ত উড়ে যাব। প্রজাপতির লেজ হলো আর হাতির হলো ডানা, মনের সুখে উড়বো এবার, কিছুতেই নাই বাধা। আরে ওটা আবার কি? কেমন যেন একটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে, কিন্তু ঠিক পাহাড়ও তো নয়, ধারগুলো কেমন সমান সমান। আরে ভাস, আজব জিনিস বটে। কিন্তু এখানে তো এখন নামা যাবে না, আরো কিছুটা ভেসে যেতে হবে। ওই তো অনেক দূরে একটা শহর দেখা যাচ্ছে মনে হচ্ছে। যাই ওদিকেই উড়ে যাই।
তাই তো, এটা তো একটা আস্ত শহর। আর ওটা কি, ওই বড় মতো বাড়িটা দেখে মনে হচ্ছে রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে একবার পৌঁছতে পারলে বেশ হতো। না যাই, ওই বাড়িটা ছাদে গিয়েই নামি, তারপর দেখা যাবে কপালে কি আছে। সেই কাল থেকে ভাবছি, ভাবছি আর ভাবছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। এই লোকটা প্রাসাদে ঢুকে পড়েছে জাহাপানা। সে না হয় ভালোই করেছে। এ বেটা বলে কিনা আকাশ থেকে ছাদে এসে পড়েছে। হ্যাঁ, কি কি বলছো? আকাশ থেকে এসে পড়েছে? আকাশ থেকে পড়েছে? এটা কি মামদোবাজি হচ্ছে? গোল মারার আর জায়গা পাওনি? মরুভূমির ঝড়ে উড়ে এসে এইখানে পড়েছি। ইয়ার কি হচ্ছে? ঝড়ে মানুষ উড়িয়ে ছাদে এনে ফেলে? হ্যাঁ, না না, ব্যাপারটা ঠিক তা নয়। তাহলে ব্যাপারটা ঠিক কি? একেই মাছটাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই, তারপর আবার এই লোকটার এই আজগবি কথা শোনো। শোনো শোনো কথা শোনো। এই তোরা এবার থাম। কিন্তু মাছটাকে নিয়ে কি সমস্যা জাহাপনা? কিছুতেই বেটাকে গামলার বাইরে বার করতে পাচ্ছি না। হাত বা জাল দিয়ে না ধরে এটাকে বাইরে বের করতে হবে। আপনার সব পরিশ্রমই তাহলে জলে গেল জাহাপনা। কি আর করা যাবে? তাহলে ওই জলই আর একটু নিয়ে আসুন। এই আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? না না, ওই হাতে করে না ধরেও মাছটাকে মাটিতে নামানোর ব্যবস্থা হচ্ছে। বটে, তাহলে জল আনলেই হবে। এই জল নিয়ে আয়। এসেছে এসেছে, মাছ আবার ডাঙায় এসেছে। রাজা যদি এরকম মাথা মোটা হয়, তাহলে প্রজাদের যে কি অবস্থা হবে কে জানে। না না, আমি তোমার বুদ্ধি দেখে খুব খুশি হয়েছি, আর এটাও বুঝতে পারছি তুমি যা বলেছো সব সত্যি। যাক, মাথা মোটাটা বুঝেছে তাহলে। তোমার যেমন সাহস তেমনি বুদ্ধি। কিন্তু এক্ষুনি একটু খানা পিনা না করলে যে সব একেবারে ফুস হয়ে যাবে জাহাপনা। তোমার কোনো চিন্তা নেই, যাও তুমি ঘরে গিয়ে আরাম করো। ওহ, মাছটা তাহলে জল থেকে বেরিয়েছে। বেরিয়েছে বেরিয়েছে, বেরিয়েছে, মাছ মাছ বেরিয়েছে। বাহ, বেশ ভালো জায়গা তো। বাবা, আচ্ছা রগড় হচ্ছে তো। বেটা লাফিয়ে ঝাঁপিয়ে আচ্ছা কসরত করে দেখাচ্ছে তো। না না, ওকে একবার হাঁক মেরে দেখি। এই যে দাদা, নিন নিন নিন, আরেকবার চেষ্টা করে দেখুন। তোমায় আর জ্ঞান দিতে হবে না, আমি ঠিক চড়ে ফেলবো। এ আমার প্রতিদিনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, চড়বার জন্যই তো এত লম্ফঝম্প। ঠিক বলেছ। এই তো। বাহ, ব্যাপারটা তো আগে খেয়াল করিনি। এখানে তো কোনো ঘোড়ারই পিঠে জিন নেই। না না না, এবার ব্যাপারটা রাজামশাইয়ের কানে তুলতেই হবে, তবে একটু ঘুর পথে, মানে ওই ধান্দার ব্যাপারটা মাথায় রেখে। তবে তার আগে যে একটা কাঠের মিস্ত্রির খোঁজ করতে হবে। এই সবাই মিলে ঘোড়াটাকে ধর। আগে কোন দিক দিয়ে ধরবো? মাথার দিকটা না লেজের দিকটা? ওহ, এই গবেটগুলোর যে কবে বুদ্ধি হবে। তবে আপনাকে দেখেই বুঝে গেছি। এই মরেছে, আমার আবার কি দেখলে? ওই যে ঘোড়ায় চড়া চারটিখানি কথা নয়। বাবা, বললে হবে, খরচা আছে। না না, ঠিক এতটাও নয়, আরেকটু কম আছে। তার মানে তুমি বলছো ঘোড়ায় চড়া খুব সহজ? সহজ তো বটেই, বেশ সহজ। না না না, ওই মুখের কথায় তো চিড়ে ভিজবে না, আমাকে প্রমাণ দিতে হবে। সে আর বলতে, সে তো আপনার মুখ চোখ দেখেই বুঝতে পারছি। বুঝতে যখন পেরেই গেছো, তখন দেখাও। সেই জন্যই তো আমি আগে ভাগেই এই কাঠের মিস্ত্রি ডেকে জিন বানিয়ে নিয়েছি। কি হলো, দেখাও। কিন্তু তার আগে যে আপনাকেও একটা কথা দিতে হবে। কি কথা? এই উপায়টা পছন্দ হলে আমার পকেট গরম হবে। আরে আরে, সে আর বলতে, সোনার মোহর দিয়ে আমি তোমায় খুশি করে দেবো। এইবার দেখুন তো জাহাপনা। আরে, এই তো দিব্যি উঠতে পারলাম, কত সহজই হয়ে গেল। না 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 না, তোমার বুদ্ধি আছে তো ভাই। আর পণ্ডিতেরা তাই বলেছেন, বুদ্ধি থাকলেই উপায় হয়। বলো গোপাল, তোমার দেশের কথা শোনাও।
আমার দেশ সকল দেশের সেরা, চারিদিকে গাছগাছালি, সবুজে ঘেরা, মানুষটাও বেশিরভাগই সহজ আর সরল। রাজামশাই রাজামশাই, কাল রাতে আবার ওরা এসেছিল। কারা? আরে ওই তো, যারা সেই জাদু আংটি খুঁজতে আসে। সর্বনাশ, আবার আবার এসেছিল ওরা? ব্যাপারটা একটু খুলে বলবেন জাহাপনা? না মানে তাহলে যদি একটু কাজে লাগতে পারি আর কি। ওই দস্যুরা মাঝে মধ্যে কিছু বাড়িতে হামলা চালায়। আর সেখানে গিয়ে জাদু আংটি খোঁজে। ঠিক, একদম ঠিক ধরেছ। সবার বাড়ি বাড়ি গিয়ে জাদু আংটি খোঁজে, এ কিরকম ব্যাপার? না না না, তা নয়। ওই বেটারা তো বেছে বেছে কিছু বনেদি বাড়ির ওপর হামলা চালায় আর আংটি খোঁজে। তাহলে আংটিটাকে নিয়ে তো একটু ভাবতেই হবে। আচ্ছা, এরকম আংটি কি সত্যি আছে? কে জানে, আর এটা কারো কাছে থাকলে তো সেই এই মর্তের শাহেনশাহ হয়ে যেত। যত ফালতু কথা। এই দস্যুর দল যে কখন কোথা থেকে যে চলে আসে, রাজ্যের মধ্যে ওদের তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। কিন্তু রাজ্যের বাইরে মানে? ওই আসার পথে মরুভূমির মধ্যে দেখলাম একটা পাথর দিয়ে বানানো 3 কোণা ঘর। ও, ওইটা? ওটার কথা শুনেছি বটে, তবে ওখানে কে থাকবে? ওখানে ঢোকার রাস্তায় কেউ বার করতে পারেনি। কিন্তু আমার যে মন অন্য কথা বলছে। না না, এত সহজে তো ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাবে না। এই তো এসে গেছি। এবারে চারপাশটা ভালো করে দেখে টুক করে ঢুকে পড়তে হবে। কিন্তু এই যা দেখছি চারিদিকেই তো বন্ধ। না 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 না, একটা না একটা উপায় তো থাকবেই। এসব আবার কি? ভালো করে দেখি তো। মনে হচ্ছে এর মধ্যেই ঢোকার সূত্রটা লুকিয়ে আছে। দেখি দেখি, বাহ 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 বাহ, রাস্তা পাওয়া গেছে। এবার একবার ভেতরে দেখে নিতে হবে। না, কই তেমন তো কিছু চোখে পড়ছে না। অন্ধকারে ভালো মতো কিছু দেখাও যাচ্ছে না। পুরনো কাপড় জামা, বাসন, কম্বল ওই একদিকে সব জড়ো করা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি একটা যেন চকচক করছে। যাইতো কাছে গিয়ে একবার দেখি। আরে, এটা তো আংটি। তাহলে কি দস্যুরা এটারই খোঁজ করছিল? বড্ড ময়লা পড়েছে, দেখি ঘষের টেসে ঘষে মেজে সাফ করলে দেখি কিরকম লাগে। বলুন বলুন মালিক, আমি কি করতে পারি? ও বাবা, এখানেও জিনি? গোটা পারস্যে কি শুধু জিনিরই কারবার নাকি? হ্যাঁ, হুকুম করুন মালিক। আগে বলো দেখি বাপু, তুমি এখানে কি করছো? এখানে না থেকে উপায় কি? আমি তো আলাদিনের ওই আংটির মধ্যেই সাঁধিয়ে থাকি। আলাদিনই এই পিরামিড করে আমাকে এখানে লুকিয়ে রেখেছে, যাতে আমি বদ লোকেদের হাতে না পড়ি। বাহ 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 বাহ, তোমাদের এত শক্তি, আর ভালো লোক বদলোক চেনো না? এই আংটি যার, আমি তার গোলাম, সে যেই হোক না কেন। তার মানে দস্যুরা এই আংটিরই খোঁজ করছে? তাই হবে বোধহয়। যাই হোক, এবার তোমাকে দিয়েই সব বেটাকে জব্দ করব। তবে আমার উপর বেশি ভরসা না করাই ভালো। ছোট ছোট কাজ করতে পারবো, কিন্তু পাহাড় সরানো বা সমুদ্র বোঝানোর মতো বড় কাজ পারবো না। আগে পারতাম। বেটা বলে কি? কেন, বসে থেকে থেকে কি গেটে বাত ধরে গেছে?
যুগের পর যুগ ওই আংটির মধ্যে থেকে আমার প্রায় সব শক্তি ফুরুত হয়ে গেছে। আহারে তবে তো বেশ ঝামেলা হলো দেখছি। আমায় মুক্তি দিন। হ্যাঁ ছেড়ে দেবো, কিন্তু এমনি এমনি কি করে ছাড়ি? তাহলে তাহলে কি করতে হবে বলুন? সোনা দানা এনে দেবো? বলুন তো এনে দিই। অনেক আছে। না না না, ওসব কি করব? তুমি বরং যেখান থেকে পারো ওই দস্যু দলের সর্দারকে ধরে এনে রাজার সামনে হাজির করো, তারপর দেখছি কি করা যায়। যা হুকুম, যা হুকুম আমার মালিক। যাও জলদি যাও। ছি 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 গোপাল, তুমি কি না শেষে এই কাজ করলে? আগে কি কাজ শাহেনশা? জিনিকে হাতের মুঠোর মধ্যে পেয়েও ছেড়ে দিলে। আগে ওর কথা ছেড়ে দিয়ে ওই সর্দারের কথা ভাবুন। ওর কথা ভাবতে যাব কোন দুঃখে? আহা, ওটাই তো নাটের গুরু। কিন্তু ওই আংটি আমার চাই। মালিক, মালিক ওকে এনেছি। এবার মানে মানে বলো তো বাবা, এরকম দুমদাম করে কেন আক্রমণ করো? ওহ, এতদিনে বাগে পেয়েছি, মেরে একেবারে হাতের সুখ করে নেবো। এই এই চিনি তুমি কোথায় পেলে? কি ওই তো সেই আংটি, সব ওই আংটির জন্য। ও, এটাই জাদু আংটি? কিন্তু এই আংটির জন্যই বেছে বেছে কয়েকটা বাড়িতে হামলা করা কেন? আমরা জানতাম আলাদিনের কোনো না কোনো বংশধরের কাছেই ওটা থাকবে, তাই বেছে বেছে ওই কয়েকটা বাড়িতেই আমরা হামলা করতাম। কি করে জানলে যে ওরাই আলাদিনের বংশধর? আমিও আলাদিনের বংশধরদের একজন। আমার কাছে নথিতে সব লেখা আছে। আমিও তো আলাদিনের বংশধর, আমার কাছেও তো ওই নথি নেই। ওই আংটি আমারই প্রাপ্য। আলাদিনের বুদ্ধি ছিল, তাই অত বছর আগেই এই সব আন্দাজ করে এই আংটি লুকিয়ে রেখেছিল। ও যেটা করতে পারেনি সেটা এবার আমি করব। কি করবে? এই জিনিকে আমি মুক্ত করে দেব। এ হতে পারে না, একে বন্দি কর। জিনি, আমায় নিয়ে চলো। ধরো ধরো ধরো, পালাচ্ছে পালাচ্ছে, আরে ওকে ধরো। এই যে জিন দাদা, খবর কি? হ্যাঁ মালিক, মালিক এবার তো আমাকে ছেড়ে দিন। আগে শাহেনশার কাছে পৌঁছই। ব্যাস ব্যাস, এই তো আমি ঠিক আমার আস্তানায় পৌঁছে গেছি। আর আমি? হ্যাঁ হ্যাঁ, যাও, আজ থেকে তোমাকেও স্বাধীন করে দিলাম। এবার না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.